কোরবানি পশুর হাট সেটা হলো আফতাবনগর ইস্টার্ন সিটি রেসিডেন্সিয়াল এরিয়াতে দুইটা ইজারা হয়েছে। একটা দিয়েছে উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়েছে, আরেকটা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরটা গতকালকে মহামান্য হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে। সেটা হচ্ছে আইটেম নাম্বার 114 ছিল এবং ডেট ছিল 4/5/2024। যেহেতু গতকাল দক্ষিণেরটা দিয়ে দিয়েছে, আজকে আমরা উত্তরেরটা চ্যালেঞ্জ করেছি। উত্তর এবং দক্ষিণ দুটোই চ্যালেঞ্জ করেছি, কিন্তু কোর্ট বলেছে যে আজকে আমরা যেহেতু গতকালকে দক্ষিণ দিয়েছি, আজকে আমরা উত্তর রুল অ্যান্ড স্টে দিয়ে দিব। তখন আজকে আমাদের ঢাকা উত্তরের যে লিজ নোটিফিকেশন, সেটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের অ্যানেক্স 4 কোর্ট সেটা রুল স্টে অ্যান্ড ইনজেকশন দিয়ে দিয়েছে। সেটা ছিল আংশিক একটু অংশ, সেটা হলো আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের এটা ব্লক ছিল M4, M5, N4, সামান্য একটু অংশ ছিল। আর গতকালকেরটা যেটা ছিল সেটা ছিল ব্লক EFGH সেকশন 1 আর 2, এই দুটা গতকালকে হয়ে গেছে। আর আজকে শুধু এই ছোটোটাই যে দুটা তিনটা যে পার্ট ছিল, সেই তিনটা পার্ট যে পার্শিয়াল অংশ যেটা, সেটা আজকে দিয়ে দিয়েছে। জি 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 আলাদা হাট বসতে পারতো, জি এটার জন্য আলাদা হাট বসতে পারতো। এর আগে তো একক বিজ্ঞপ্তি আসতো, একটা সিটি কর্পোরেশন দিত, এখন কি দুটি ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে ওটা দুটো সিটি কর্পোরেশনের আন্ডার এরিয়া জায়গাটা, একটা সিটি কর্পোরেশনের কিছু অংশ, আরেকটা সিটি কর্পোরেশনের কিছু অংশ, অর্থাৎ উত্তরেরও কিছু অংশ, দক্ষিণেরও কিছু অংশ, দুইটা থাকার কারণে ওরা এবার দুইটা, যেহেতু গতবার একটা দিয়েছিল যাতে একটা স্টে করলে আরেকটা দিয়ে, এটা একটা ছলচাতুরি ছিল ওদের, পরে আজকে উত্তরটাও দিয়েছে এই জন্য ছলচাতুরি করে যদি না বুঝে করে, এই জন্য আজকে স্টে হয়ে গেছে উত্তরটাও। জি 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 আফতাবনগর এবার কোনো গরুহাট বসবে না। জি এবার আফতাবনগরে কোনো গরুহাট বসবে না। আফতাবনগর এবার কোনো গরুহাট বসবে না। জি 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 গতকালকে ছিল জি আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়ায় গরুরহাট বসানোর জন্য দুইটা টেন্ডার নোটিশ দিয়েছিল। একটা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আরেকটা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরটা গতকালকে মহামান্য হাইকোর্টের অ্যানেক্স 4 নম্বর কোর্ট রুল অ্যান্ড স্টে করে দিয়েছে। আজকে ঢাকা উত্তর কর্পোরেশনেরটা মহামান্য হাইকোর্টের অ্যানেক্স 4 রুল অ্যান্ড স্টে করে দিয়েছে। সুতরাং আফতাবনগরে আর কোনো গরুহাট বসছে না। জি না, রুল স্টে অ্যান্ড ইনজাংশন তিনটেই দিয়েছে। রুলটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে মামলাটা যখন স্টের আদেশ চলে যায়, পরে রুল একটা হিয়ারিং করে নিতে হয়। জি রেসপন্ডেন্ট আফতাবনগরের একজন ব্যক্তি শুধু, না পিটিশনার না, রেসপন্ডেন্ট হচ্ছে ঢাকা রেসপন্ডেন্ট বলি আমি। রেসপন্ডেন্ট হচ্ছে এটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের সেক্রেটারি সাহেব, তারপর ডাইরেক্টর জেনারেল এনভায়রনমেন্ট পরিবেশ ভবনের, তারপর হচ্ছে ডেপুটি কমিশনার ঢাকা ডিসি, তারপর হচ্ছে মেয়র অ্যাডমিনিস্ট্রেটর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মেয়র অ্যাডমিনিস্ট্রেটর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যিনি মোট 9 জন। যিনি গ্যাজেট নোটিফিকেশনটা করছে তিনি হলেন রেসপন্ডেন্ট 5, রেসপন্ডেন্ট 6 চিফ ল্যান্ড অ্যাডভাইজার, আর হচ্ছে ঢাকা উত্তরের জন্য চিফ ল্যান্ড অ্যাডভাইজার, পুলিশ কমিশনার ঢাকা, এবং সর্বশেষ ওসি বাড্ডা পুলিশ স্টেশন। জি আজাদ আলী। জি আমার নাম মোহাম্মদ আনোয়ার। রিটকারীর নাম আজাদ, রিটকারীর নাম হচ্ছে আজাদ আলী। পিটিশনার জি আজাদ আলী। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী খান। জি আপনি কি আনোয়ার হোসেন? জি আনোয়ার হোসেন লিটন। মোহাম্মদ আলী খান। জি জি আনোয়ার হোসেন লিটন। জি জি মধ্য কথা হচ্ছে আর আফতাবনগরে গরুহাট বসছে না। লিটন লিটন আর এফিডেভিট হচ্ছে আজাদ আলী। আর আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এটা হচ্ছে